করছি একজনকে, তাও তাদের ভিডিও আমার সামনে আসে না। যাদেরকে ফলো করি না তাদের ভিডিও সামনে আসে, তাও আবার 5 দিন 6 দিন আগেকার ভিডিও। সেগুলোতে কমেন্ট করলে কিভাবে আমি এঙ্গেজমেন্ট পাবো, কিভাবেই বা আমার ফলোয়ার্স বাড়বে? উফ, দাঁড়াও দাঁড়াও, এত টেনশন করো না। ফলো কিভাবে করতে হয় আমি আছি তো। নমস্কার, আমি তনুশ্রী, আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি ফলো করার সঠিক নিয়ম কি, সঠিক উপায়ে তোমরা কিভাবে ফলো করতে পারো। তোমাদেরকে অনেকবার আমি আমার লাইভে দেখিয়েছি, বাট আমি অনেকদিন লাইভে আসছি না। অনেক নতুন নতুন বন্ধু তোমরা আমার পেজের সাথে যুক্ত হচ্ছ, তোমরা জানো না ফলো করার সঠিক নিয়মটা কি। আমরা ফলো করার সঠিক নিয়মে ফলো করি না, যার জন্য ফলো করার পরেও তাদের ভিডিওস আমাদের টাইম লাইনে শো করে না। পুরনো অনেক লোকের ভিডিও, সেগুলো আমাদের টাইম লাইনে শো করে। আর টাইম লাইনে যেগুলো শো করবে সেগুলোতে তো আমাদেরকে লাইক কমেন্ট করতেই হবে, কিন্তু সেখান থেকে আমরা কোনো রকম এঙ্গেজমেন্ট পাই না। তাই আজকে আমি তোমাদেরকে স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে দেখাবো কিভাবে তোমরা ফলো করবে, যাতে তার ভিডিওস গুলো তোমার সামনে সব সময় আসে। আর তোমার টাইম লাইনে তাদের ভিডিওস গুলো নিয়মিত প্রত্যেক দিনই যদি আসতে শুরু করে, তাহলে আর কোনো রকম প্রবলেম হবে না, সেখান থেকে প্রচুর এঙ্গেজমেন্ট তোমরা পেয়ে যাবে। তো চলো বেশি কথা না বলে তাড়াতাড়ি দেখে নেওয়া যাক ফলো করার নিয়মটা কি। তো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ এই যে এখানে একটা আইডিটার পাশে দেখো ফলো লেখা উঠছে, তার মানে আমি একে ফলো করিনি। তো আমি ডাইরেক্ট এখান থেকে যদি ফলোটা প্রেস করে দিই তাহলে তাকে ফলো করা হয়ে যাবে, বাট তার সাথে আমার কোনো রকম সেভাবে বন্ডিং হবে না। তার ভিডিওস বা ফটোস আমি আমার টাইম লাইনে দেখতেও পেতে পারি বা নাও পেতে পারি, কিন্তু কিভাবে ফলো করলে দেখতে হবে সেটাই দেখে নাও। তো প্রথমেই আমরা চলে যাব তার নামটা ধরে তার আইডিতে চলে যাব। তার আইডিতে আমরা চলে এসেছি। এবারে আইডিতে এসে দেখছি ওরে বাপরে, এ তো অনেক বড় সেলিব্রিটি। তাহলে এখানে আমরা যদি ফার্স্ট কমেন্ট করতে পারি তাহলে তো আমাদের প্রচুর ফলোয়ার্স বেড়ে যাবে। তো আমরা কিভাবে ফলো করব? তো প্রথমেই দেখো আমরা চলে যাবো মোর অপশনে গিয়ে যাবো আমরা ভিডিও সেকশনে আমাদেরকে রিলস দেখে ফলো করতে হবে। তো দেখো আমরা ভিডিও সেকশনে চলে এসেছি, এখান থেকে আমরা একটা ভিডিওস দেখবো। তো এই ভিডিওটা আমি ওপেন করছি। এটা ওপেন করে দেখো এই ভিডিওটা আমি পুরোপুরি দেখবো। পুরোপুরি দেখার পরে এখানে একটা লাইক কমেন্ট করবো। তো পুরোপুরি দেখে নি। তো দেখো ভিডিওটা আমাদের কমপ্লিট দেখা হয়ে গেছে, আমরা এখানে একটা লাইক করলাম। এবার এখানে আমরা একটা কমেন্ট করব। তো এখানে কমেন্ট করছি লুকস প্রিটি, লাভ। তো এখানে আমরা একটা কমেন্ট করলাম। এবার এখানে কমেন্ট করার পরে আমরা কিভাবে ফলো করব? তো কমেন্ট করে ব্যাক করছি। দেখো নামের পাশে কি দেওয়া আছে, তো দেখো নামের পাশে কি দেওয়া আছে, ফলো বাটন আছে। এখানে আমরা টাচ করে কি করব? ফলো করব। তো এখানে টাচ করে আমরা ফলো করলাম। এবার এখানে লেখাটা উঠে হয়ে গেল দেখো ফলোইং। এবার এই ফলোইংটাকে একটু টাচ করে ধরে থাকবো। দেখো নিচ থেকে একটা পপ আপ উঠেছে। নিচ থেকে পপ আপ উঠে কি দেখাচ্ছে? অল ভিডিওস, হাইলাইটস, নান আর আনফলো। তো আমরা এটা কি করব? অল ভিডিওস। তো এই অল ভিডিওস নোটিফিকেশনটা আমরা অন করে দেবো। তো আমরা যখনই অল ভিডিওস নোটিফিকেশনটা অন করে দেবো তখন কি হবে? তার প্রত্যেকটা ভিডিওস আমার টাইম লাইনে চলে আসবে। তাই এবার থেকে তোমরা কি করবে? রিলস দেখে ফলো করবে, ফলোটাকে একটু প্রেস করে ধরে থাকবে, তারপরে ফলোইং লেখা হবে। ফলোইং লেখাটাকে আর একটু হোল্ড করে ধরে থাকবে, দেখবে নিচ থেকে একটা পপ আপ আসছে, অল ভিডিওস নোটিফিকেশন অন করে দেবে। এভাবে তোমরা ফলো করবে, তাহলে দেখবে সকলের ভিডিওস নিজেদের টাইম লাইনেই দেখতে পাবে। তাহলে সকলের সাথে সকলের এঙ্গেজমেন্টটাও ঠিক থাকবে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও। লাইক করলে আমার ভিডিওস বানানোর উৎসাহ অনেকটা বেড়ে যায়। আর তোমরা যদি আমাকে ইউটিউব থেকে নতুন দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার প্রত্যেকটা ভিডিওসের নোটিফিকেশন যায় সবার প্রথম তোমার কাছে। আর যদি তোমরা আমাকে ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে একটু লাইক করে ফলো করে দিও, আর আমাকে ফেভারিট করে রাখতে ভুলো না জানো। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে। নমস্কার।